ঝিনাইদহ হরিণাকুণ্ড নির্বাচনের ৫৭,০০০ সনাতনী সম্প্রদায়ের ভোটারদের পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে জননেতা তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি। আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তরুণ ভোটারদের আইকন অ্যাডভোকেট এম এ মজিদকে ঝিনাইদহ ২ আসনে অবশ্যই মনোনয়ন দিতে হবে। ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ড নিয়ে গঠিত ঝিনাইদহ ২ আসনে ৫৭,০০০ সনাতনী ভোটার রয়েছেন। ১১০টি মন্দিরের পূজা উদযাপন কমিটি ও ৪টি সংগঠন এই ভোটারদের প্রতিনিধিত্ব করে। এসব কমিটি ও সংগঠনের নেতারা ২৬ নভেম্বর সংবাদ সম্মেলনে এসে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে প্রার্থী করা না হলে তারা ভোট কেন্দ্রে যাবেন না। আর বিএনপি যদি তাকে প্রার্থী করে তাহলে এই বিপুল সংখ্যক ভোটার এম এ মজিদকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন। এই প্রতিশ্রুতি দিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। লিখিত বক্তব্য পাঠের পর কথা বলেন বিভিন্ন পর্যায়ের সনাতনী নেতারা। ৫ই আগস্টের পরে আমাদের সর্বোচ্চ শারদীয় উৎসব দুর্গা উৎসব ২টা পূজা চলে গেছে। আমরা নির্বিঘ্নে পূজা করেছি এবং ঝিনাইদহে আমরা ব্যবসা বাণিজ্য বুক ফুলিয়ে করতে পারি। কোনো চাঁদাবাজি, ছিনতাই, কোনো নৈরাজ্য আমাদের ঝিনাইদহে নাই। এর একমাত্র কাণ্ডারি অ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশে ঝিনাইদহে আজও এমন কিছু ঘটেনি। এই কারণেই আমরা সনাতনী সম্প্রদায় ঝিনাইদহে ২ আমাদের জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ যদি আগামীতে সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারেন তাহলে সনাতনী সম্প্রদায় ঝিনাইদহে বিগত দিনের থেকে আরো ভালো থাকবে। এই সনাতনীদের পাশে ভ্যান গার্ড হিসেবে কাজ করে যাচ্ছে সেই নেতা আমাদের, সেই প্রিয় নেতা আমাদের জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই। তাই আমাদের চিন্তা চেতনা একজন ব্যক্তি না, আমি মনে হয় একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠান, একটা ব্যক্তি একটা সংগঠন। যে একজন ব্যক্তির নেতৃত্বে আজ আমরা সনাতনীরা নিরাপদ মনে করছি এবং নিরাপদের সাথে সবকিছু করতে পারছি। আমরা এই ভোট কেন্দ্রে যাব না। আমাদের যে সুরক্ষা দেবে, আমাদের মন্দিরের যে সুরক্ষা দেবে, আমাদের পরিবারের যারা যে সুরক্ষা দেবে, আমরা তো তারই চাবো। আমরা অন্য কোনো প্রার্থী চিনি না, আমরা অন্য কোনো প্রার্থীর কাছে আমরা যেতে পারবো না। তার বাসায় আমাদের এখানে সকল সনাতনী সম্প্রদায় আছে। আমরা সকাল ৬টার থেকে শুরু করে রাত ১২টা-১টা পর্যন্ত তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করে। এবং ৫ তারিখের পরেই আমাদের বারোয়ারি পূজা মন্দিরে একটা মিটিং করে সকল সনাতনী সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান সে নিজ দায়িত্বে খুলে দিয়েছে। আসলে এমন নেতা আমাদের ঝিনাইদহ জেলায় পেয়েছি আমরা, এই জন্য আমরা গর্ববোধ মনে করছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।